একদিকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তছনছ করেছে ইসরায়েলের হাইফা, তেল আবিব আর জেরুজালেম। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় দাউ দাউ করে জ্বলেছে তেহরানের শাহরান তেল স্থাপনা ও আবাদান তেল পরিশোধনাগার। দুদেশের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলার ভয়ঙ্কর দৃশ্যপট। এটা কি তবে বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? বন্ধ হবে কিভাবে এই সংঘর্ষ? বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে, কেননা ইরান এটি বন্ধ করলে ধাক্কা লাগবে বিশ্ব অর্থনীতিতে। কিন্তু কেন, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। 13 জুনের পর 14 জুন রাতেও ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ও মিসাইলের বর্ষণ করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যম বলছে শুধু বাটিয়ামে 35 জন নিখোঁজ হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। তেল আবিবে কিছু ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেসব ভবন। এখানেও হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের বহু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করলেও কিছু হামলা চূড়ান্তভাবে রোধ করতে পারেনি ইসরায়েল। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরান ইসরায়েল উত্তাপে কার্যত স্তব্ধ হয়ে গেছে পুরো ইসরায়েল। হোম ফ্রন্ট কমান্ড শনিবার সকাল 3টা থেকে রোববার রাত 8টা পর্যন্ত দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রয়োজনে বাড়তেও পারে এই সময়সীমা। বন্ধ হয়ে গেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ডে কেয়ার, স্পেশাল এডুকেশন, এমনকি গ্রীষ্মকালীন ক্যাম্পও। শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক খেলা, বড়দের স্পোর্টস ইভেন্ট, সিনেমা, বিনোদন সবকিছুই স্থগিত। যে কোনো ধরনের জনসমাগম, যেমন বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই নিষিদ্ধ এখন ইসরায়েলে। অধিকাংশ অফিসও বন্ধ, শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে। তেল আবিবে মিসাইল হামলার পর আতঙ্কে লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটছে। বেন গুরিয়ন বিমানবন্দর একদম ফাঁকা, বিমান চলাচল বন্ধ। ফিরতে পারছেন না বিদেশে আটকে থাকা 50,000-এর বেশি ইসরায়েলি। সংখ্যাটা বাড়তে বাড়তে 1 লাখ ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের ভেতরে থাকা নাগরিকদের নিরাপদ জায়গা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রান্নাঘর, বাথরুম এড়িয়ে নিরাপদ ঘরে আশ্রয় নিতে, কারণ সামনে আরও ভয়াবহ মিসাইল হামলা হতে পারে। এক কথায় যুদ্ধক্ষেত্র এখন শুধু সীমান্তে নয়, পুরো দেশ যেন এক আশঙ্কার ঘরে বন্দী। ইরান শত শত মিসাইল ছুড়লেও ইসরায়েল মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। তবে সব বাধা সত্ত্বেও কেন এত বড় ক্ষয়ক্ষতি হলো? অনেক বিশেষজ্ঞের ব্যাখ্যা, ইরানের মিসাইল ও ড্রোন হয়তো এমন উচ্চতা ও গতিপথে এসেছে যা রাডার ধরতে পারেনি, অনেকটা গোস্ট মিসাইলের মতো। তেহরান এখন আগুনের নগরী। শনিবার রাতে ইসরায়েল যখন ইরানের রাজধানী লক্ষ্য করে একের পর এক বোমা ফেলে, তখন জ্বলে ওঠে শাহরানের বিশাল তেল ডিপো। ইসরায়েল বলছে তারা ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তেহরান, ইস্পাহান ও দামেস্কে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আগুন জ্বলছে শাহরান তেল শোধনাগারে। ইসরায়েলের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বুশেহরের গ্যাস ফিল্ডও। তেল, পরমাণু, প্রতিরক্ষা সবকিছু একসাথে নিশানা বানিয়েছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, গোপন পারমাণবিক প্রকল্প, এসপিএনডির হেডকোয়ার্টার আর কমান্ড সেন্টারগুলো। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী টুইটে লিখেছেন, তেহরান জ্বলছে, যদিও ইরান বলছে আগুন এখন নিয়ন্ত্রণে এবং ক্ষতি নাকি তেমন কিছু হয়নি। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কড়া নিরাপত্তা বলের মধ্যেও এত গভীরে ঢুকে এমন স্পষ্ট বার্তা দেয়া হামলা, এর জবাব কিভাবে দেবে তেহরান? যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, রাজধানীর কেন্দ্রেও। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে ইরান। এই প্রণালী দিয়েই প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তা বন্ধ হলে জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগবে। তেলের দাম বেরোবে $120 প্রতি ব্যারেল। এটা হবে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজে হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুরা যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ট্রাম্প, যেখানে তিনি বলেছেন যুদ্ধ থামানো দরকার।
বিশ্লেষকরা বলছেন ইরান এমনিতেই ছায়া যুদ্ধে পটু। তাদের ছোড়া ড্রোন ইরাক, সিরিয়া, লেবানন বা ইয়েমেন থেকে আঘাত হানছে, আর ইসরায়েল দেখাচ্ছে স্যাটেলাইট গাইডেড আক্রমণের নিখুঁত উদাহরণ। দুই শক্তির এ লড়াই আর শুধু মিসাইল বা তেল নয়, এটা হয়ে উঠছে আধিপত্যের নতুন লড়াই, যেখানে পরমাণু আলোচনাও এখন ভেস্তে গেছে। ইরান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফার পরমাণু আলোচনা। যেহেতু বেশ কয়েকটি দেশ এরই মধ্যে ইসরায়েল ও ইরান ইস্যুতে জড়িয়ে পড়েছে, তাই যে কোনো মুহূর্তে আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বৈশ্বিক সংঘাতেও রূপ নিতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক।